হ্যালো এভরিওয়ান। সো আজকের টপিকটা হচ্ছে আইএলস নিয়ে। সো নর্মালি আমাকে ইনবক্সে অনেকে জিজ্ঞাসা করছে যে আপু, ইজ ইট নেসেসারি টু গিভ আইএলস টু সিকিউর এরাসমাস মুন্ডাস স্কলারশিপ? এটা নিয়ে একটু কথা বলবো আজকে। আর হচ্ছে এখন এখানে মর্নিং, দ্যাটস ওয়াই আই এম সেইং গুড মর্নিং। সো একটু দেখাই তোমাদেরকে। So yeah, it's a very good morning here. See? So yeah, obviously for me, অনেকে অনেক কথা বলবে যে as isn't necessary, but for me I will say if you want my suggestion, obviously you should give as, কারণ তুমি এক একজন এরাসমাস মুন্ডাসের প্রোগ্রাম অনেক ন্যাশনালিটির মানুষজন একসাথে থাকবে। সো দ্য কমন ওয়ে টু কমিউনিকেট ইজ ইংলিশ। আর আইএলটিএস এমন একটা এক্সাম যেখানে তুমি প্রুফ দিচ্ছ আর কি, একটা সার্টিফিকেট যেখানে তুমি প্রুফ দিচ্ছ যে you can communicate in English and you can continue if the program is continued in English. So obviously from my side I would say please give us exam before applying to Erasmus Mundus program. আইএলটিএস কবে থেকে তুমি স্টার্ট করবা, রাইট, প্রিপারেশন নেওয়া? সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তুমি কী টাইপের স্পিকার অথবা তোমার লেভেল কোথায় আছে ইংলিশের উপরে। সো ফর দ্যাট তুমি তোমার লেভেলটা বুঝে প্রিপারেশন নেওয়া স্টার্ট করবা। ফর মি ইট ওয়াজ অনলি 3 months। আমি হচ্ছে মেন্টরসে মক এক্সামগুলো দিয়েছিলাম আর ক্লাসও করেছিলাম। সো ওইখানে 3 months করার পরে আমি সাথে সাথে এক্সাম দিয়ে দিই। অনেকে ক্লাস করার পরে মক কমপ্লিট করার পরে ডিলেই করে, বাট আই ডিডেন্ট ডিলে। লাইক গ্র্যাজুয়েশনের পরে তারপরে হচ্ছে আমি আইএলটিএসটা কমপ্লিট করে ফেলি। আর ইট উড বি বেটার যে তোমরা যদি এরাসমাস রিসেন্টলিটা নিতে চাও তাহলে ফাইনাল ইয়ারে তুমি তোমার আইএলটিএস এক্সামটা দিয়ে দিতে পারো। আই মিন ফাইনাল এক্সাম তোমার শেষ হয়ে গেল মানে ভার্সিটির আন্ডার গ্রেডের, তারপরে তুমি আইএলটিএসের প্রিপারেশন নিয়ে এক্সামটা দিয়ে দিলা। আইএলটিএস দেওয়ার পরে তোমার হাতে যখন ব্যান্ড স্কোর থাকবে তুমি কিন্তু এক স্টেপ অলরেডি আগায় যাচ্ছ তোমার এরাসমাস জার্নির জন্য। সো নেক্সট পার্ট হচ্ছে তুমি কিভাবে বুঝবা যে তোমার কোন পার্টটা ল্যাকিংস করছে। সো বেসিকলি কোথাও অ্যাডমিট হওয়ার আগে আই উড সাজেস্ট ইউ যে তুমি একটা মক দাও। এটা অনলাইনেই দিতে পারো, লাইক অনেক ইউটিউব চ্যানেল আছে, ওদের ওয়েবসাইটও আছে। যেমন আমি আইএলটিএস অ্যাডভান্টেজ এই ওয়েবসাইটটা ফলো করছিলাম, E2 আইএলটিএসও ফলো করেছিলাম। সো এই দুইটা যদি তুমি ফলো করো, ওদের ওয়েবসাইট আছে, ওইখানে তুমি দেখবা একটা মক দিতে পারছো। সো ওই মকটা দেওয়ার পরে তুমি বুঝতে পারবে তোমার লেভেল কোথায় আছে। সো আমি আমার জার্নির কথাটা বলি, কিভাবে আমি আইএলটিএস প্রিপারেশন স্টার্ট করেছিলাম। প্রথমে হচ্ছে আমি আইএলটিএস অ্যাডভান্টেজ আর E2 আইএলটিএস এই দুইটার ওয়েবসাইটে গিয়েছিলাম যে আমি একটা মক দিই। মক দেওয়ার পরে আমি দেখি আমার লেভেল কোথায় আছে। সো আফটার গেটিং দ্যাট লেভেল আমি কি করি, ক্যামব্রিজের বুকগুলো যেগুলো আছে আইএলটিএসের সেগুলো কিনি। কয়েকটা সেগমেন্ট, লাইক ইজি সেগমেন্ট একটা, আইএলটিএস 8 একটা নিয়েছিলাম, আইএলটিএস 10 একটা নিয়েছিলাম, আইএলটিএস 12 একটা নিয়েছিলাম। এই 3টা সেগমেন্ট আমি আগে প্র্যাকটিস করি বাসায় বসে। তখন আমি হচ্ছে মেন্টরসে যাইনি। তো আমি বাসায় বসে যখন প্র্যাকটিস করি ইউজ টু হয়ে যায় যে কোশ্চেনের ক্যাটাগরি কেমন, তারপরে হচ্ছে এক একটা সেগমেন্ট কেমন হচ্ছে আমার, ওটা প্র্যাকটিস করার পরে আমি হচ্ছে ভাবলাম যে নাও আই এম কোয়াইট রেডি টু ডু দ্য মকস আর টু ডু দ্য ক্লাসেস। তারপরে আমি মেন্টরসে যাই, যে হচ্ছে তোমার মক কমপ্লিট করি ওখানে। অ্যান্ড আফটার কমপ্লিটিং দ্য মকস কমপ্লিট করার পরে যখন দেখি যে হ্যাঁ আমার রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি আসছে, তখনই আমি রেজিস্ট্রেশন করে ফেলি। আই উড সাজেস্ট যে যখন তুমি মক কমপ্লিট করে ফেলবা, ডোন্ট ডিলে ফর ইয়োর আইএলটিএস এক্সামিনেশন। কারণ ডিলে করলে কি হবে, তুমি যেগুলো প্র্যাকটিস করলে এতদিন ধরে সেগুলো তুমি না চাইতেও ভুলে যাবে। নর্মালি
আমরা বাঙালি, আমাদের ভুলে যাওয়ার অভ্যাস আছে। সো না চাইতেও তুমি যেগুলো ডেভেলপ করেছিলে স্কিল, সেগুলো তুমি ভুলে যেতে পারো। দ্যাটস ওয়াই আই উড সাজেস্ট ইউ যে মক কমপ্লিট করার পরে যখন দেখছো যে তোমার ব্যান্ড স্কোরের সাথে চলে আসছে মার্ক, দেন ইউ ক্যান রেজিস্ট্রেশন ফর দ্য আইএলটিএস এক্সামিনেশন। সো আমার টাইমে ছিল পেপার বেসড, আর কম্পিউটার বেসড ছিল। সো আমি বেসিকলি পেপার বেসড নিয়েছি বিকজ আই ওয়াজ মোর কমফোর্টেবল। এখন আই গেস এখন সব কিছুই কম্পিউটার বেসড। সো প্র্যাকটিস দ্য টাইপিং, সো টাইপিং স্পিডটা বাড়ানোর চেষ্টা করো। লেটস রিক্যাপ। সো ফার্স্ট অফ অল তুমি হচ্ছে দেখবা যে তোমার লেভেল কোথায় আছে। তুমি হচ্ছে ওয়েবসাইটেও কোনো একটা ওয়েবসাইটেও দিতে পারো, আর হচ্ছে তুমি নর্মালি কোনো এক জায়গায় মক দিতে পারো। মক দিয়ে জাস্ট তোমার লেভেলটা চেক করলা যে তোমার পজিশন কোথায় আছে। আর টার্গেট করবা অবভিয়াসলি টু গেট 7 অ্যাটলিস্ট, কারণ হচ্ছে নর্মালি 6.5, হ্যাঁ এটা ট্রু যে 6.5 তোমার হচ্ছে থাকলে অ্যাপ্লাই করতে পারবা সব কিছুতে, বাট একটু ব্যান্ড স্কোরটা বেশি থাকলে তোমার জন্যই সুবিধা। সো ওটার দিকে ফোকাস দিবা যে হচ্ছে ব্যান্ড স্কোর কীভাবে তুমি ইনক্রিজ করতে পারো। আর একটা সাজেশন দিতে পারি যে ফর ইনক্রিজিং ইয়োর ভোক্যাবস, তুমি হচ্ছে চেম্বার্সের একটা ডিকশনারি আছে, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসের। সো ওইটাই ইউজ করতে পারো। দ্যাট বুক ইজ রিয়েলি গুড ফর মি। লাইক ওইটা হচ্ছে আমি স্কুল লাইফে ইউজ করতাম, আর স্টিল আইএলটিএস দেওয়ার পর্যন্ত আমি ওই বুকটা ইউজ করছি। অ্যান্ড তোমার ভোক্যাবস অনেক ইমপ্রুভ হবে, বিকজ ওইখানে অনেক কিছুই আছে। ওই ডায়েরিটা আমার কাছে বুকটা নেই, বাংলাদেশে রেখে দিয়ে আসছি। সো ওইটা তুমি যদি পাও চেম্বার্সের আর কি, সিনোনিম অ্যান্টোনিম, ওইখান থেকে তুমি অনেকগুলো ভোক্যাবস ইউজ করতে পারো, মানে তোমার ভোক্যাবস বাড়বে আর কি। সো হ্যাঁ, এইটাই সাজেশন আমার থাকবে। তুমি টার্গেট করবে অবভিয়াসলি ফর আ ভেরি হাই ব্যান্ড স্কোর, তাহলে কারণ টার্গেট তোমার যদি হাই থাকে দেন ইউ ক্যান গেট অ্যান স্যাটিসফ্যাক্টরি গ্রেড। লাইক 6.5 টার্গেট করলে কিন্তু 6.5 নাও আসতে পারে, তখন তোমার মন খারাপ হবে। সো টার্গেট অ্যাটলিস্ট অ্যান 8, তাহলে তোমার অ্যাটলিস্ট 7 তো উঠবেই, আই হোপ সো। আর প্র্যাকটিস করলে আই গেস আমরা বাঙালি, আমরা অনেক হার্ড ওয়ার্ক করতে পারি। উই নো আমরা অনেক হার্ড ওয়ার্কিং একটা পার্সন। সো ব্যান্ড স্কোর হাই করার চেষ্টা করবা, অ্যান্ড অবভিয়াসলি গিভ আইএলটিএস। আই বেগ ইউ টু গিভ আইএলটিএস।